গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন অরুণাচল প্রদেশের পুরো আমাদের সফরটা কমপ্লিট করে আমাদের হাতে 2-3 টাইম ছিল, সেই জন্য আমরা এসে পৌঁছলাম মেঘালয়ের ছোট্ট একটা জায়গা। আপনারা নিশ্চয়ই শুনেছেন মৌলিনং গ্রাম, ঠিক তার পাশে একটা হোমস্টেতে। এবং এটা একটা, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই দাউকি রিভার যাব, মৌলিনং গ্রাম যাব, তার পাশে একটা সুন্দর হোমস্টে, এটার নাম হচ্ছে দিল্লি বায়ার গেস্ট হাউস। আর এইখানে হচ্ছে মুক্তাদি আর সঞ্জয়দার রুম, ঠিক ওই পাশে হচ্ছে, তার ঠিক পেছন দিকে রাস্তায় হচ্ছে আমাদের রুম। সেখানে একটা সুন্দর ছোট্ট ব্যালকনি আছে, খুব সুন্দর একটা ছোট্ট কটেজের মত, মানে ছোট্ট গেস্ট হাউসের মতন একটা, যেটার আতিথেয় মানে এদের আতিথেয়তা, যে খাওয়া দাওয়া, মানে একদম পাহাড়ের ঢালে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন, গ্রাম। হ্যালো, এক্সপ্লোর উইথ অপুতে আপনাদের স্বাগত। আমরা আজকে দেখতে চলেছি দাউকি, মৌলিনং গ্রাম এবং কয়েকটা ফলস। ব্যাস সেটাই বলার, চলুন দেখি কিভাবে এক্সপ্লোর করা যায় দাউকি আর মৌলিনং গ্রাম। দেখা হবে সেখানে। पत्थर है, उसके उस पार जो बांग्लादेश का एरिया है उसको जाफलंग बोलते हैं, और इस पार जो भारत का है ये तामाबिल। ये तो अभी दाउकी है। हाँ। थोड़ा सा आगे जो आप बोल रहे हैं पत्थर, वो एक गेट है जहाँ से पूरा गाड़ी लेके आप पास बना के जा सकते हैं। तो वो गेट के उस पर जाफलंग, इस पर तामाबिल, और ये है इस पर दाउकी, उस पर जाफलंग ही बोलते हैं। लोग की आधार कार्ड लगेगा? नहीं, पिछली बार जब आए थे तब जाफलंग गए थे, वहाँ पर जो इस बार जो भारत का जो ये था ना, क्या बोलते पुलिस, हाँ हाँ, वो बोले थे ठीक है आप जाओ। हाँ, मतलब थोड़ा बहुत जाके हाँ, तो किसके आने देता है। हाँ, तो मेला एक लगा हुआ था, उस पर गए थे, एक साबुन लेकर इस पर आए थे जी खरीद के, फिर आकर देखे कि उसमें लिखा है मेड इन हैदराबाद। क्योंकि बांग्लादेश में तो कुछ भी नहीं बनता है अपना, हम लोगों का कुछ भी नहीं, लकड़ी भी यहाँ से चुरा के ले जाता है। जब पानी भरता है वो लोग उधर से नाव लेके आता है, नाव से जितना भी लकड़ी आएगा वो सब लकड़ी वो लोग पकड़ पकड़ के नाव से ही वो लेके जाता है। ये ब्रिज का एक स्टोरी था, ब्रिटिश बना था। पूरा मेघालय में देखा वो जगह जगह ऐसा ब्रिज बनाया है, उस पर मेघालय में कोयला से अलग रेलवे ट्रैक मेघालय में बनाना मुश्किल था, नहीं बना पाया। ये सब ब्रिज बना के गाड़ी से रोड कोयला लेके চারিদিকে সব সুপুরি গাছ, এবং রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম তখনও দেখছিলাম চারিদিকে শুধু সুপুরি গাছ, মানে এখানে এই ইন্ডাস্ট্রিটা বেশ ভালোভাবেই গড়ে উঠেছে। আমরা গাড়িটা এখন পার্ক করে আস্তে আস্তে দাউকি রিভারের দিকে যাব। রাস্তায় কিন্তু প্রচুর লোক আপনার গাড়ি আটকাবে এবং আপনাকে বলবে যে তারা দাউকি রিভারে বোটিং করাতে নিয়ে যাবে। মানে খবরদার সেই সব লোকেদের সাথে একদম যাবেন না, তারা প্রচুর টাকাও নেবে এবং খুব রিস্ক তাদের সাথে যাওয়া। গভর্নমেন্টের যে ওদের পারমিট নিয়ে ওদের 800 টাকা যেটা ফেয়ার হয়, সেই ফেয়ারেই আপনারা যাবেন দাউকি রিভারে বোটিং করতে। যদি বলে যে আমাদের সাথে চলুন, তাহলে বলবেন যে আমাদের অনলাইন বুকিং করা আছে, আমরা তার মাধ্যম দিয়ে যাব। অবশ্যই গভর্নমেন্টের সাথে দাউকি রিভারে বোটিংয়ে যাবেন। হচ্ছে দাউকি রিভার,
এটা ইন্ডিয়া, আর এইখান থেকে পুরোটা দেখছেন এটা হচ্ছে জাফলং, এটা হচ্ছে বাংলাদেশ। দেখুন ওইখানে লেখা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এরা পাহারা দিচ্ছে। আর এই যত লোক দেখছেন আজকে শুক্রবার, ওদের ছুটির দিন, সমস্ত লোক ওই বাংলাদেশ থেকে এসেছে। এখানে সামনে গেলে একটা পাথর দেখতে পাওয়া যায় যেখানে ভারত আর ভারতের বর্ডারটাকে ইন্ডিকেট করে, এরকম বড় একটা পাথর আছে। যদি সম্ভব হয় সেটা আমি পরে দেখাতে পারি, যদি অত দূর যেতে পারি। এখানে প্রচুর খাবারের ছোট ছোট স্টল আছে, সব রকম খাবার পাওয়া যাচ্ছে, ফাস্ট ফুড। ফলের দোকান, চা, ভাত, স্টিকি রাইস। আমরা যখন 12 বছর আগে এসেছিলাম এত দোকান কিন্তু ছিল না। ওটা কভার কর। এই যে পাথরটা, এইটার ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এটাই ইন্ডিকেট করছে। আমরা যদি ও পাশে যাই যেতে পারি। দিদি ভাই একটা কথা বলি, দিদি ভাই ওনারা আপনার টিকিট পাচ্ছেন না, লাইন হয়ে গেছে, ঠিক আছে, টাইম হয়ে গেছে, আপনারা জানেন। হ্যাঁ, আমাদের 45 মিনিট কাউন্ট হয়ে গেছে। আমরা এখন এসেছি অফবিট মেঘালয় একটা জায়গা, স্নেপ টি জং। এখানে আমরা এখানে সুইমিং করা যায়, স্নর্কেলিং করা যায়, বোটিং করা যায়, রাফটিং করা যায়। এটা অবশ্যই আসবেন, মানে এটা লিভিং রুট ব্রিজ, যারা আসবেন সেই রাস্তা থেকে আর একটু ওপরের দিকে আসলেই এটা লোকাল ভাষায় বলে চেটাংপেটা। আমরা এখানে সুইমিং করবার চেষ্টা করব, দেখি হয় কিনা। ये कैंपिंग का क्या चार्जेस होता है? 1000 for one night. और fooding? Sorry? Fooding? Fooding, including with food, we take 1000 per person, including dinner, breakfast, complimentary per pair. अच्छा, Yes. तो बुकिंग नंबर है कुछ? Yeah, yeah. दीजिए। I have my card with. ब्रेकफास्ट, लंच एंड डिनर और विद bonfire. बाप रे। Per head. Per head. 1500. না 1000 1000. 1000 per camp. और टॉयलेट कॉमन। Yeah, toilet come. लेडीज के लिए कोई अलग से फैसिलिटी? अलग फैसिलिटी है। You planning to stay here? No, not now. Actually, we have no idea about this all tent. Okay. এখানে যেটা একটা লম্বা রকমের ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে, এটা খুব সুন্দর, এখানটা যাওয়া যেত, কিন্তু আমাদের কাছে সময় নেই। এই জায়গাটার নাম হচ্ছে ওয়া উমান ঘাট।
এটা এটারই আরেকটু উঁচু জায়গা, এবং ওইখানে গিয়ে দূরে যদি দেখা যায় যে ওইখানে অনেকে ফিশিং করছে, এখানে বোটিংও অনেকে করে, আজকে দেখছি করছে না। মানে এখানে জলটা আরও ক্রিস্টাল ক্লিয়ার। আর ওই পাশে দেখুন অনেকগুলো ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আজকাল 5-6টার মতো হোমস্টে হয়েছে, একটি দেখতে পাচ্ছি। এখানে আরেকটা হোমস্টে। না আমি তুলব না। 12 বছর আগে এসেছিলাম, 12 বছর পরে এসে দেখলাম ক্লিনেস্ট ভিলেজ আছে ঠিকই, কিন্তু ফুল প্রফেশনাল হয়ে গেছে। প্রচুর হোমস্টে, রেস্টুরেন্ট, দোকান, লোকেল টুরিস্টের ভর্তি। মানে সেই উপভোগ করার মতন ভিলেজটা কিন্তু আর নেই আগের মতো। जल्दी 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 ये देखो। अरे नाइस 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 नाइस। বা এখানে অনেকগুলো দোকান হয়েছে আবার। 12 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। রাস্তাঘাট ভেহিকেলের পরিবর্তন হয়নি, রাস্তাঘাটের কিছু পরিবর্তন হয়নি, কিন্তু এসবের খুব পরিবর্তন হয়েছে। ব্যবসায়িক হয়ে গেছে জায়গাটা। এখানে বাবা আগের বার যখন এসেছিলাম তখন বাবা উঠেছিল পুরোটা, আমি অর্ধেক উঠে আর উঠতে পারিনি, ভয় আর উঠতে পারিনি, যদি ভেঙে পড়ে যায়। এইখানে উঠলে বাংলাদেশ দেখতে পাওয়া যায়। এটাতে উঠবে নাকি? আমরা এখন গ্রামের ভেতরের এরকমই একটা জায়গায় খাবো। এটা সম্ভবত এখানে 12 বছর আগে এসেও খেয়েছিলাম। এই হচ্ছে এটা আরেকটা হোমস্টে, ইদা হোমস্টে। ঘরোয়াভাবে যদি থাকতে চান এরকম অনেকগুলো আছে। এটা আরেকটা হোমস্টে, ফরমাটিন হোমস্টে। এখানে থেকে এই গ্রামের পরিবেশটাকে যদি উপভোগ করতে চান অবশ্যই থাকতে পারেন। আমরা যেরকম জাস্ট গ্রামের বাইরে একটা ওরকম একটা ছোট্ট পাহাড়ের ঢালে একটা হোটেলে এসে রয়েছে, সেটা খুব সুন্দর। এখানে আরেকটা আছে সাফি কটেজ, সামনে গিয়ে আরেকটাও দেখা যাচ্ছে হোমস্টে। এটা রয়েছে হারুদ ওয়াহিদ দুইদ, এটা একটা হোমস্টে। এই যে বাইরে লেখা রয়েছে হালা রিম্পি হোমস্টে, খুব সুন্দর হোমস্টেটা এখানে। স্টে ইন, এই যে এটা হচ্ছে হোমস্টে। অনেকগুলো হয়েছে আর কি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের 12 দিনের ট্যুর পুরো কমপ্লিট। মেঘালয়, শিলং, দাউকি হয়ে, মানে শিলং আর দিকটা আমরা তো এবার গেলাম না, এবার আমরা মৌলিনং গ্রাম এবং দাউকিটা করে আমার এটা বাকি ছিল আমাদের এদিকটা। তো আমার রিসর্টের বারান্দা থেকে এই হচ্ছে আজকে সকালের ভিউ, অপূর্ব সুন্দর।
আমার এই অরুণাচল আর দাউকি এবং মাওলিনং গ্রামের যে সিরিজটা আমি কমপ্লিট করলাম সেটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগে। টাটা।